নমস্কার, গুড আফটারনুন। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে। আজকে এক্সপায়ারির পরের দিন, মানে আজকে হচ্ছে 22 না 22/7/2026। তো আজকে আমরা আলোচনা করবো সম্পূর্ণ মার্কেটের যে ভিউ, সেটা পোস্ট মার্কেট অ্যানালিসিসের হিসাবে। তো সেখানে মার্কেটের কি কন্ডিশন একটু জাজমেন্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব একটুখানি আমাদের রিসার্চ ডিসক্লেমারের কাছে। তো রিসার্চ ডিসক্লেমার আমরা রেগুলার দিয়ে তারপরে কিন্তু যে কোনো সেশন আলোচনা করি। এবং পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে যাই আলোচনা করব সমস্তটাই কিন্তু আমাদের প্রাইস অ্যাকশন, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড বা ওপেন ইন্টারেস্টের উপর বেস করে থাকে। সাথে আমাদের গ্লোবাল মার্কেটের কিউজ, যেটা ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডাইসেস, ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি ফিফটি এবং স্টক স্পেসিফিক ভিউ নিয়ে আমরা আলোচনা করবো। এবং নেক্সট উইকে কিন্তু মান্থলি এক্সপায়ারি আসতে চলেছে জুলাই সিরিজের। তো জুলাই সিরিজের মান্থলি এক্সপায়ারিতে কি কি হতে পারে বা আমাদের কি ধরনের পজিশনিং থাকা উচিত সেটা নিয়ে কিন্তু একটু ছোট্ট করে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে থাকবেন, কারণ অনেক নতুন নতুন জিনিস আলোচনা হয় রেগুলার। তো সেগুলোর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ছোট্ট ভিডিও, বেশি অসুবিধা নেই, সেটা নিয়ে 5-7 মিনিট বা 10 মিনিটের ভিডিও ম্যাক্সিমাম হয়, ওইটুকুনি দেখে নেওয়াই যায়, ঠিক আছে। তো চলে আসি আমরা সরাসরি একটু ডলার ইন্ডেক্সকে দেখে নেবো। ডলার ইন্ডেক্সে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ডের কন্টিনিউশন রয়েছে, সেটা কিন্তু ডেলি চার্টে। আপ ট্রেন্ডটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। যদি এটা এর উপরে ব্রেকআউট হয়, 101-এর উপরে যদি ব্রেকআউট করে বেরিয়ে যায়, যদি ক্লোজিং হয়ে যায় আগামী আজকে বা আগামীকাল বা পরশু যে কোনো দিন, তাহলে পরে কিন্তু মার্কেট কিন্তু একটু ঢিলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। যে কোনো ইমার্জিং মার্কেটের উপরে কিন্তু এটা একটা এফেক্ট ফেলবে। নেক্সট যদি চলে আসি একটুখানি ব্রেন্ট ক্রুডের দিকে, সেও কিন্তু আপাতত আমাদের ইমার্জিং মার্কেট গুলোকে কিন্তু ঢিলা করার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। কারণ সে কিন্তু গ্যাপ এরিয়াকে ফিল আপ করেছে, সেখানটা কনসলিডেশন করেছে, পজ দিয়েছে। আবার কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট 93, 94 বা তার উপরে যে হাই গুলো রয়েছে অলমোস্ট 96-97 ডলারের দিকে কিন্তু এগোচ্ছে। যুদ্ধ পরিস্থিতি কিন্তু যে কোনো সময় কিন্তু খারাপ মন নিতে পারে। আর তার আগে মাথায় রাখতে হবে আরএসআই কিন্তু ওভারবট জোনে যাচ্ছে। এবার এখানে গিয়ে যদি একটা আমাদের নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়, তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক নিচের দিকে আসতে পারে বা ফল আসতে পারে। ওকে, এই হচ্ছে বর্তমান কন্ডিশন। আপাতত আমরা বেশি টানা হিচড়া করবো না বিষয়টা নিয়ে। নেক্সট হচ্ছে সব থেকে যেটা চিন্তার বিষয় আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য স্পেশালি, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। রুপি কমছে, ডলার বাড়ছে, যেটা কিন্তু সব থেকে খারাপ সংকেত ভারতীয় বাজারের জন্য। এবং রিসেন্ট যে সুইং হাই ছিল আমাদের মে মাসের, সেটা ছিল আমাদের এখানে 97.303, তার কিন্তু কাছাকাছি চলে গেছে। এবং সেখান থেকে যদি ব্রেকআউট হয়ে যায়, তাহলে পরে কিন্তু একটা আরো বিপদের সংকেত কিন্তু আমাদের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। মাথায় রেখে চলবো ব্যাপারটা। এবং পাশাপাশি আজকে কিন্তু ইন্ডিয়া ভিক্সও একটা স্পাইক দেখতে পাচ্ছি, উপরের দিকে মোমেন্টাম দিয়েছে। স্পাইক নয়, বডির সাথে ক্লোজিং রয়েছে 5%-এর উপরে, 5.5% এখন অব্দি মোমেন্টাম দিয়ে ক্লোজিং হয়ে রয়েছে। তো সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। মার্কেট কিন্তু আমাদের খুব ভালো সংকেত দিচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা নিফটির বর্তমান কন্ডিশন যদি দেখি, নিফটিতেও কিন্তু আজকে রেড ক্যান্ডেল এবং একটা রেঞ্জকে কিন্তু কেটে নিচের দিকে ক্লোজিং দেওয়ার হয়তো প্রবণতা দেখাচ্ছে। এবং সেটা কিন্তু সেন্টার ব্যান্ড আরএসআই তে কিন্তু সাইডওয়েজ জোন, ঠিক আছে। তো আরএসআই সাইডওয়েজ থেকে যদি নেগেটিভের দিকে যায় এবং যদি সেন্টার ব্যান্ডকে ব্রেকডাউন করে, যদি লোয়ার ব্যান্ডকে ব্রেকডাউন করে, তাহলে পরে কিন্তু এবাজার নিচের লেভেল রিটেস্ট আসতে পারে 23,000-এর লেভেল। সেটা কিন্তু মাথায় রেখে 23,650, 23,500, 23,000 এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। সেই সাপোর্ট এরিয়াতে কিন্তু এলে অবাক হওয়ার কিছু নেই, যদি কোনোভাবেই লোয়ার ব্যান্ড ব্রেকডাউন হয় এবং এই রেঞ্জটাকে যদি কেটে নিচে যায়, ঠিক আছে। তো চোখ রাখবো আমরা বাজারের দিকে এভাবেই। এবার আমাদের চলে যাচ্ছে তিনটে স্টক আগামীকাল, পরশু, তরশু বা আগামী এক্সপায়ারির জন্য। শুধুমাত্র কিন্তু জুলাই সিরিজের জন্য তারা কিন্তু পজিশন অবশ্যই স্কোয়ার আপ করে বেরিয়ে যাওয়া উচিত। যদি ফিউচারে ট্রেড করেন, ক্যাশে করলে চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে। সেখানে কোনো ব্যাপার স্যাপার থাকছে না। প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। তো গ্রাসিম বলে যে কোম্পানিটি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি একটা উইকলি চার্টে পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়ে রয়েছে, যেটার নাম হচ্ছে পিআরডি, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। তো রিভার্সালে যে ডাইভারজেন্স গুলো আসে সেগুলোকে বলা হয় রিভার্স ডাইভারজেন্স। সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট সাপোর্টের লেভেল কিন্তু আমাদের এখানে 3,050 হচ্ছে সাপোর্টের জায়গা। এবং যদি আমরা রেজিস্ট্যান্সের জায়গাটাকে দেখি, রেজিস্ট্যান্স অলমোস্ট আমাদের কিন্তু 3390 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের জায়গা ইমিডিয়েট এফেক্টে। তো সেখানে যদি আমরা ফিউচার ট্রেড করি, অবশ্যই সেখানটার সাথে একটা পুট অপশনকে নিয়ে যাওয়া উচিত। কারণ কোনোভাবে যদি বাজার নিচের দিকে চলে যায়, তাহলে পরে কিন্তু একটা রিস্কি প্যারামিটার চলে আসে। তো সেখানে আমাদের ম্যাক্সিমাম লস যেটা হতে পারে 7,688 টাকা, ছোট লস রয়েছে, নিয়ে কাজ করা যেতেই পারে। এবং মার্জিন লাগছে এখানে 35,500 টাকার কাছাকাছি। নেট রেট আপনার 45 থেকে 50 হাজার টাকার মার্জিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এক্সপায়ারির আগে কিন্তু পজিশন স্কোয়ার আপ করে বেরিয়ে যাবে। নেক্সট স্টক চলে এসেছে আমাদের জন্য মাদারসান সুমি। মাদারসান হচ্ছে একটি অটো অ্যান্সেলির কোম্পানি। তো অটো অ্যান্সেলির কোম্পানিতে দেখতে পাচ্ছি আপাতত একটা কনসলিডেশন চলছে, এবং সেটা কিন্তু সেন্টার ব্যান্ডের ওপরে আজকে যাওয়ার চেষ্টা করেছিল এবং তার আশপাশে কিন্তু হয়তো ক্লোজিং দিলেও দিতে পারে। একটা সাইড ওয়েজ জোনকে কেটে হয়তো সে আপার ব্যান্ডে যাওয়ার চেষ্টা করছে। তাতে কিন্তু আমাদের অলমোস্ট নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা থাকছে সেটা 141.75 থাকছে সাপোর্ট, আর রেজিস্ট্যান্স থাকছে 155। তো সেখানে ছোট্ট ট্রেডিং রেট নিয়ে যদি এগোতে চান, ফিউচারে করতে চান বা ক্যাশে করতে চান, কোনো অসুবিধা নেই। বাট সেটা কিন্তু রিস্ক ইজ ইয়োর্স।
আমি কিন্তু লেভেল বলে দিচ্ছি, কিন্তু সেই লেভেলটার উপর বেস করে বায়াস দিয়ে চলবেন না, যেটা বাড়বেই বা এটা স্টপ লস হিট হবেই, যে কোনো একটা হতে পারে দুটোর মধ্যে বা মাঝখানে থাকতে পারে, ঠিক আছে। তো সেখানে আমাদের একটা ছোট্ট ট্রেডিং বেট নিতে গেলে কিন্তু ফিউচারে অবশ্যই সাথে একটা পুট অপশন 147 বা 145 এর একটা পুট অপশনকে সাথে নিয়ে যাওয়া উচিত। তাতে আপনার নেট নেট মার্জিন কিন্তু অলমোস্ট 50,000-এর কাছাকাছি মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে। সেই বুঝে রিস্ক নিজের এবং রিওয়ার্ডও নিজের, সেটা বুঝে কাজ করবেন প্রত্যেকে। লাস্ট যেটা ফিউচারের জন্য আমাদের স্টক রয়েছে সেটা পিওরলি ফিউচারের স্টক, কারণ এটাকে আমরা লং করবো না, এটাকে আমরা শর্টের কথা বলবো। এখানে রেজিস্ট্যান্স রয়েছে 1480। স্টকের নাম হচ্ছে দেশের সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট ব্যাংক, নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংকের নিচের দিকে সাপোর্ট হচ্ছে 1410, তার নিচে হচ্ছে 1390। এবং আরএসআই কিন্তু ওভারবট এবং নেগেটিভ ডাইভারজেন্সের ফরমেশন করেছে এখানটা, এবং আজকে কিন্তু যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতন ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়। তো সেখানে অলমোস্ট একটা ইভিনিং স্টার ফরমেশন হচ্ছে যেহেতু, তো এখানে কিন্তু আরো যদি ফল আসে অবাক হওয়ার কিছু নেই। তো আমাদের সাপোর্ট লেভেল গুলো এলে কিন্তু অবশ্যই পজিশন স্কোয়ার অফ করে দেওয়া উচিত যদি কেউ বেঁচে কাজ করতে চান। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সেলিং এর জন্য মার্জিন লাগছে অলমোস্ট 35, আর এদিকে নয় 45, মোটামুটি 50,000 থেকে 52,000 টাকা ধরে চলুন মার্জিন লাগবে। অবশ্যই এক্সপায়ার আগে পজিশন স্কোয়ার আপ করে বেরিয়ে যাবেন যদি জুলাই সিরিজ নিয়ে কাজ করেন। তাতে অবশ্যই সাথে একটা পুট অপশন যেন, কল অপশন যেন নেওয়া থাকে, ঠিক আছে। সেলিং এর ক্ষেত্রে কল অপশন, বাইং এর ক্ষেত্রে কিন্তু পুট অপশন। তো এটা সেলিং এর যেহেতু পার্সপেক্টিভ নিয়ে বলছি, সেখানে অবশ্যই একটা কল অপশন যেন আপনার সাথে থাকে। তো লাস্ট যে স্ট্র্যাটেজিটা থাকছে সেটা আমাদের অপশনের উপর, সেটি হচ্ছে আমাদের শ্রীরাম ফাইন্যান্স। তো শ্রীরাম ফাইন্যান্স কিন্তু একটা রেঞ্জের ভেতরে চলছিল, সেখান থেকে গতকাল একটা বুলিশ মারুবুজু এসছে, বাট আজকে কিন্তু সেটা সাস্টেন করছে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে উইকলি চার্ট আপাতত 60-র আশপাশে ট্রেড হচ্ছে, এবং সেটা যদি এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট দিয়ে বাজার নিচের দিকে আসে, বিয়ারিশ নয়, বাট সেখান থেকে নিচে অন্তত 3-4% যদি নিচে ট্রেড হতে শুরু করে, তাহলে কিন্তু এটি একটি সুন্দর ট্রেডিং বেট হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনারা 1060-এর একটি পুট অপশনকে বাই করতে পারেন, এবং 1040-এর একটি পুট অপশনকে সেল করে বেয়ার পুট স্প্রেড স্ট্র্যাটেজি ডিপ্লয় করা যেতে পারে, ঠিক আছে। যেখানে স্পট থাকছে সেখানকার যে এটিএম স্ট্রাইক প্রাইস, সেটার সাথে একটা আউট অফ দা মানি পুট অপশনকে সেল করে যদি কাজ করেন, মার্জিন লাগছে অলমোস্ট আপনার ওই 38 থেকে 40 হাজার টাকার মার্জিন লাগছে। নেট নেট লস হতে পারে আপনার এখানে অলমোস্ট 7,000-এর কাছাকাছি, আর ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 9,500 টাকার কাছাকাছি। তো এটি হচ্ছে আমাদের আজকের জন্য ট্রেডিং বেট, সেটা আগামী এক্সপায়ারি অবধি। অবশ্যই এক্সপায়ারির আগে কিন্তু নিজে এই অপশনগুলোকে এক্সারসাইজ করবেন, মানে এক্সিট করবেন, না হলে পরে কিন্তু পেনাল্টি লাগার একটা সম্ভাবনা থাকে। তো সেটা মাথায় রেখে কিন্তু কাজ করো, সম্ভাবনা নয়, অবশ্যই পেনাল্টি লাগবে যে যদি আপনি নিজের থেকে স্কোয়ার অফ না করেন। তো সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন, ওকে। তো চলুন তাহলে আজকে আমরা সেশন এখানে এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের আগামীকাল দেখা হচ্ছে এই পোস্ট মার্কেট অ্যানালাইসিসে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড ডে।